अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना वसनदना व हबीबना व कुर्रत आयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिही व बारक वसल्लम तस्लीमन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। अख़रजल इमामुल बुख़ारी बिसनदिहिल मुत्तसिल अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन्नहु क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती दख़लल जन्नत इल्ला मन अबा क़ील या रसूलल्लाह व मन अबा क़ाल मन अताअनी दख़लल जन्नत व मन असानी फ़क़द अबा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। মহান আল্লাহ তাআলার বড় মেহেরবানি, বড় অনুগ্রহ, বড় করুণা। তিনি জমিনে অসংখ্য উদাসীন, গাফিল, অসতর্ক, অসচেতন মানুষ সৃষ্টি করেছেন, যারা জীবনভর বা জীবনের একটা বিরাট অংশ তাদের স্রষ্টাকে ভুলে স্রষ্টার নাফরমানির মধ্যে জীবন পার করেছে। আল্লাহ তাআলা এই শ্রেণীর থেকে আমাদেরকে বের করে তার হুকুমের ব্যাপারে, তার আদেশ নিষেধের ব্যাপারে সজাগ সতর্ক করেছেন, তার ঘরে এসে তার হক আদায়ের তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 5 তারিখ, নতুন আরবি বর্ষ শুরু হয়েছে 1446 হিজরি। আমরা বিদায় জানিয়েছি 1445 হিজরিকে। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তার দ্বীন হচ্ছে আমাদের সবচেয়ে বড় চর্চার বিষয়। এটা জীবন থেকে হ্রাস পাওয়ার কারণে, লোপ পাওয়ার কারণে, বিদায় নেওয়ার কারণে একটা হিজরি চলে গেল, নতুন একটা হিজরি আসলো। মুসলিম সমাজের অধিকাংশ মানুষের জানা নেই যে কত বিদায় নিল আর কত আসলো। অর্থাৎ 1445 বিদায় নিল না 1440 না 1400 না 1300, অসংখ্য মুসলমানের জানা নেই। যেটা আসলো 1446 হিজরি, এটাও যে কত আসলো এটাও জানা নেই। এটা দিন সম্পর্কে অসচেতনতা, অসতর্কতা। এটার কারণ হচ্ছে হিজরি সনের সাথে আমাদের সব ইবাদত জড়িত। আমাদের রমজান, আমাদের কোরবানির ঈদ, আমাদের রোজার ঈদ, তারপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুর বিষয়, এরপরে আমাদের সামনে আশুরার রোজা আসতেছে। এই বিষয়গুলো সব জড়িত হচ্ছে আমাদের আরবি সনের সাথে। একটি বাচ্চাকে 2 বছর দুধ পান করাতে হবে, আমরা সেটা জন্মের দিনটা ইংরেজিতে হিসাব করি, এই জন্য ইংরেজিকে অনুসরণ করে 2 বছর গুনি, অথচ এটা আরবি 2 বছরকে 2 বছরের হিসাব করে অনুসরণ করা দরকার। আরবির চেয়ে ইংরেজি 2 বছরে আপনার 22 দিন বেশি হয়। ফলে একটা বাচ্চাকে ইসলামের বিধান অনুযায়ী 2 বছর দুধ পান করাতে হবে। ইংরেজি বছর যদি অনুসরণ করেন তাহলে আপনি 2 বছর 22 দিন দুধ পান করায় ক্ষান্ত হবে। এই জন্য অনেকগুলি বিষয়ের সাথে আমাদের আরবি হিজরি সনের সম্পর্ক, এই জন্য এটা মনে রাখা
জানা, অন্তত বছরে কবে বিদায় নিচ্ছে আর কবে নতুন বর্ষ আসছে এটা অন্তত জানা উচিত, একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে একটা বছর বিদায় নেওয়ার অর্থ হচ্ছে জীবন থেকে একটা বছর ঝরে যাওয়া, আর এর অর্থ হচ্ছে আমি কবরের আরো কাছে চলে এসেছি, একটা বছর কবরের কাছে চলে এসেছি। আগে কবর যতটুকু দূরে ছিল এখন আরেকটু কাছে চলে এসেছে, বিচারের দিন কাছে চলে আসছে, আল্লাহর কাছে হাজির হওয়ার দিন কাছে চলে আসছে। ফলে একটা ফাঁসির আসামির ডেট হলো আগামী 5 মাস পরে তোমার ফাঁসি হবে। প্রতিটা মাস যায় আর সে আতঙ্কিত হয়, তার আতঙ্ক বেড়ে যায়, তার ভয় বেড়ে যায়, তার আকুতি বিনতি বেড়ে যায়। কিন্তু মওত ও আখিরাতের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে 1445 হিজরি একটি বর্ষ যে বিদায় দিলাম, আমাদের এর জন্য কোনো আকুতি বাড়া, কাকুতি বাড়া, ভয় বাড়া, আল্লাহর সাথে সাক্ষাতের টাইম কাছে আসছে এই জন্য আরেকটু সতর্ক হওয়া, এগুলোর কোনো চেতনা নেই। একটা ফাঁসির আসামি ফাঁসি হলে সে দুনিয়া থেকে চলে গেল, জায়গায় স্থানান্তরিত হলো, কিন্তু আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া আর সে হিসাবের জন্য যদি ক্ষমা পায় তাহলে তো ভালো, না হলে শাস্তি ভোগ করা, এটা মানব জীবনের এমন একটি বাস্তবতা যে বাস্তবতা ফাঁসির চেয়ে অনেক গুণ বেশি ভয়াবহ, ভারী। কিন্তু আখিরাতের জগৎ সম্পর্কে বরাবরের উদাসীনতা আমাদেরকে এ ব্যাপারে চরম অসতর্ক, অচেতন করে রেখেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমার কবর কাছে আসলো, 1 বছর আমার কবর কাছে আসলো। ওলামা ইকরাম লিখেছেন, মানব জীবন হচ্ছে বরফের দলার মতো, বরফের চাকের মতো। বরফের চাক, একটা লোক বরফ বিক্রি করতে বসেছে, তো সকাল থেকে তার বরফ যদি বিক্রি হয়ে যায় তাহলে সে পুরো চাকটাই বিক্রি করতে পারবে। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, ক্রেতা আসছে না, এদিকে বরফ গলতেছে, গলতে 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 বিকাল নাগাদ তার পুরা চালানটা গলে পানি হয়ে যাবে, ফলে তখন আর কোনো ক্রেতা আসবে না। তো মানব জীবনটা হচ্ছে এই বরফের চাকার মতো। মানব জীবন শুরু করেছে, মনে করেন 70 বছর হায়াত পাবে, তো সকালে বরফ বিক্রেতার মতো যদি সে সকালে খরিদ্দার পেয়ে যায়, অর্থাৎ সকালে যদি এই বরফটাকে বিক্রি করতে পারে, তাহলে পুরা টাকাটা, পুরা চালানটা লাভ সহ সে পেয়ে যাবে। কোন মানব জীবনের শুরু থেকে যদি তার জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারে বরফ বিক্রেতার মতো, তাহলে পুরা জীবনটাকে সে আল্লাহর গোলামের মধ্যে ব্যয় করলো, চালানো ফিরে আসবে, লাভ সহ ফিরে আসবে। আর জীবনের একটা বিরাট অংশ সে নাফরমানির মধ্যে কাটায়, তারপরে শেষে যে সে কবরে যাওয়ার ঘন্টা বেজে গেছে, ঠিক আছে, আর তখন সে আল্লাহ আমি তওবা করেছি, আল্লাহ নাফরমানি করব না, তো নাফরমানি করার শক্তি তো তার এখন নাই। এই টাইমে সে তার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করলো। এটা ওই বরফ বিক্রেতার মতো যে এত বড় বরফের চাকা নিয়ে বসেছিল, সকাল ধরে বিক্রি করতে পারেনি, অবশ্যই গুলে 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 যখন এটা আধা কেজিতে আসলো, তখন সে বিক্রেতার জন্য হন্য হয়ে ঘুরতেছে, কে কিনবে কে কিনবে কে কিনবে। তো এটা তো লাভ তো পাওয়ার প্রশ্ন নেই, চালানো শেষ হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, মানব জীবন হচ্ছে বরফের চাকার মতো। বরফের চাকা যে কোনো মূল্যে গলা শুরু হওয়ার আগে বিক্রি করা উচিত। আর মানব জীবনের শুরু থেকেই এটাকে মূল্যায়ন করে আল্লাহর গোলামির জন্য এটাকে উৎসর্গ করা উচিত। দেরি হয়ে গেলে বরফের চাকা গলে গেলে যেমন মূল্যহীন হয়ে পড়বে, আপনার জীবনে মূল্যহীন হয়ে পড়বে। কোরআন মাজিদের এক আয়াত আপনি শুনলে মানে ভয়টা আটকে উঠবেন। আল্লাহ তাআলা মস্ত বড় এক ঘোষণা, আল্লাহ বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন। আল্লাহ তাআলা বলছে, এই তওবা কোনো তওবা না যে সারা জীবন বেঈমানি করলো, কবরে যাওয়ার ঘন্টা বেজে গেল, এক পা কবরে চলে গেছে, আর গুনাহ করার শক্তি নাই, হাত উঠে একটা ট্যাবলেট মুখে ঢুকাবে, একটা ক্যাপসুল মুখে ঢুকাবে, সেই শক্তি হাতে নাই। এই টাইমে বলছে আল্লাহ আমি তওবা করেছি। আল্লাহ বলছে এই টাইমে তওবার কোনো মূল্য নাই, কারণ এখন তো আমার নাফরমানি করার শক্তি তোমার থেকে আমি খতম করে দিয়েছি। তওবা হচ্ছে ওটা যে আমার সাথে বেঈমানি করার পূর্ণ ক্ষমতা, শক্তি সব আছে, এই টাইমে তুমি নত হয়ে তওবা করো কিনা, এটা হচ্ছে আমার কাছে গ্রহণযোগ্য তওবা। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের যৌবন থাকতে থাকতে, গুনাহ করার শক্তি থাকতে থাকতে আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে
ঝুঁকতে থাকো। এই জন্য একটা হিজরি চলে গেছে, কবর কাছে আসছে, হিসাবের দিন কাছে আসছে, আমরা এখন থেকে প্রস্তুতি নিই। বাংলাদেশ সরকারের একটা নিয়ম হচ্ছে, পৃথিবীর সব সরকারের নিয়ম এটা, যে বিদেশে যখন প্রধানমন্ত্রী যায়, তো মনে করেন প্রধানমন্ত্রী যে অতি সম্প্রতি চীন সফরে গেলেন, চীন সফরে যাওয়ার বেশ কিছুদিন আগে শক্তিশালী একটা রাষ্ট্র টিম পাঠিয়েছে চীন সরকারের কাছে। যাওয়ার পরে বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা করে যে চুক্তিগুলো, যে সমঝোতাগুলো হবে, যে বিষয়গুলোতে স্বাক্ষর হবে, সেই বিষয়গুলো আলোচনা করে সব ঠিকঠাক করে কাগজপত্র ফাইলপত্র ঠিক করে প্রধানমন্ত্রী যে শুধু আনুষ্ঠানিক সিগনেচার করে চলে আসে। তো প্রধানমন্ত্রী যাওয়ার আগে একটা টিম যে চীন সরকারের সাথে যোগাযোগ করে সমঝোতার মাধ্যমে, সম্পর্কের উন্নতি করে তারপরে প্রধানমন্ত্রী যায়। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে হাজির হতে হবে। কোরআন মজিদে কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠা আল্লাহ বলেনি সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাল্লাহি মারজিউকুম ওয়া ইলাইহিল মাসির। আল্লাহর কাছে ফিরতে হবে, তার কাছে হাজির হতে হবে, সেই গন্তব্য, শেষ গন্তব্য, তার কাছে যাওয়া ছাড়ার কোনো নিষ্কৃতি নাই। কোরআনে পৃষ্ঠায় 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 কথা আল্লাহ বলছেন। তো আল্লাহর কাছে যেতে হবে, নিশ্চিত যেতে হবে। তো বাংলাদেশ সরকারের এই সিস্টেম অনুযায়ী আল্লাহর কাছে যেহেতু যেতেই হবে, তো যাওয়ার আগে আল্লাহর সাথে একটা সুসম্পর্ক করে যায়। এই সুসম্পর্কের মাধ্যমে হচ্ছে গোলামি, সুসম্পর্কের মাধ্যম হচ্ছে একমাত্র গোলামি। তো এই জন্য এখন থেকে একটা বছর পার হয়ে গেল, আবার কবরের কাছে চলে এসেছি, এই চিন্তা করে আল্লাহ তাআলার গোলামির মধ্যে হারিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহর গোলামিকে জীবনের মূল মিশন বানিয়ে ফেলি, নাফরমানিকে পরিত্যাগ করি। আপনি আল্লাহর নাফরমানি করে জমিনের যেখানেই যান না কেন, সেই অংশের মালিকও আল্লাহ তাআলাই, সেই অংশের মালিকও আল্লাহ তাআলা। এই জন্য কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছেন, কিয়ামতের দিন যখন নাফরমানরা উপলব্ধি করতে পারবে তার ব্যাপারে কোন চরম খারাপ ফয়সালা আসতেছে, স্থায়ীভাবে জাহান্নামের ঠিকানার ফয়সালা আসতেছে, এটা ঘোষণা আসতেছে, যেটা তার চেহারাকে কালো করে দিবে, তখন সে পালানোর জায়গা খুঁজে। আল্লাহ তাআলা হাসরবাসীকে সম্বোধন করে বলবেন, ফাইনাল মাফার, হে হাসরবাসী, আজকে কোনো পালানোর জায়গা নাই, যেখানে তুমি পালাবো ওই জায়গার স্রষ্টাও আমি। ফাইনাল মাফার, কোথায় পালাবে তুমি? ঠিক এই কথাটা আরেক শব্দ আসছে, ফাইনাতাল হাবুন, কোথায় পালাবে, যেখানে পালাবে সেটার মালিকও আমি। এই জন্য মুহতারাম হাজিরিন, একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহ তাআলার গোলামি। তো যেহেতু আল্লাহর কাছে যেতেই হবে, তো যাওয়ার আগে সুসম্পর্ক তৈরি করে যায়। আল্লাহ তাআলাকে নারাজ করে, অসন্তুষ্ট করে, সম্পর্কের অবনতি ঘটিয়ে, সম্পর্ক খারাপ করে কোন সচেতন মানুষ আল্লাহর কাছে যাওয়া এটা চিন্তা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভর একটা দোয়া ফরজ নামাজের পরে তিনি পড়তেন, হাদিসের কিতাব আসছে, আল্লাহুম্মা ইন্নী, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা জাআল খায়রা আমরি আখিরাহু, খায়রা আমালি খাওয়াতিমাহু, খায়রা ইয়ামি ইয়াউমাল কাম। হে আল্লাহ, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ও আনন্দের মুহূর্ত সেটাই বানিয়ে দেন যেই মুহূর্তে আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে। যে মুহূর্তে আপনার সাথে প্রথম সাক্ষাৎ হবে সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত, আনন্দের মুহূর্ত বানিয়ে দেন। জীবনভর ফরজ নামাজের পরে দোয়া করেছেন আল্লাহ রাসূল। কি অর্থ এটা? তার অর্থ হচ্ছে কিয়ামতের দিন প্রথম আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া মাত্র আল্লাহকে সে মলিন অবস্থায় দেখবে, ক্ষুব্ধ অবস্থায় দেখবে, রাগান্বিত অবস্থায় দেখবে। মানব জীবনের যত বিপর্যয় আছে সব বিপর্যয়ের একটা তালিকা তৈরি করলো, ওই বিপর্যয়ের উপরে কোনো বিপর্যয় উঠতে পারে না। ওটা শ্রেষ্ঠ বিপর্যয়, সবচেয়ে বড় বিপর্যয়, যে প্রথম যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে চেহারা মলিন অবস্থায় দেখবে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা বছর আমাদের পার হয়ে গেছে, আরেকটা বছর শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা চিন্তা করে আল্লাহর কাছে ফিরে যাই। ফিরে যেতে হবে তো আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করে তারপরে ফিরে যায়। আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করে যাওয়া এটা কখনো কোনো বুদ্ধিমানের কাজ নয়। আপনি কি ভাবতে পারেন, আপনি মনে করেন 1 মাসের জন্য কানাডায় সফরে যাচ্ছেন। কানাডায় যে আপনার মেজবান, যে আপনাকে রিসিভ করবে কানাডাতে, যার বাসায় থাকবেন, যার বাসায় মেহমান হবে, তার সাথে কানাডায় যাওয়ার আগে সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এবার বলেন আপনার সফরটা কেমন হবে? প্রকৃত মেহমানের মর্যাদা পাবেন আপনি? প্রকৃত অর্থে আপনার মেহমানদারি গুণগত মানের মেহমানদারি হবে? একজন মেজবান থেকে যত ধরনের সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ ছিল বা সম্ভাবনা ছিল, কোন সম্ভাবনা ঠিক থাকবে না, সব উল্টে যাবে।
শুধু তাই না, ক্যানাডাতে আপনার যত প্রয়োজন আছে প্রত্যেকটা প্রয়োজনের চিত্র পাল্টে যাবে। তো আপনি আখিরাতকে ক্যানাডা মনে করতে পারেন, আর আল্লাহ তাআলাকে আপনার মেজবান মনে করতে পারেন। আপনি যাওয়ার আগে এই মালিককে নারাজ করে চলে গেছেন, এই মেজবানকে নারাজ করে চলে গেছেন। এবার বলেন আপনার আখিরাতের অনন্ত কালটা কি অবস্থা হবে বলেন। এই জন্য মোহতারাম হাজিরিন, এই মালিকের সাথে সম্পর্ক উন্নয়ন করে যায়। পৃথিবীর সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এটা। আপনার জীবনের যদি 100টা কাজের তালিকা থাকে, সেই তালিকার ভিতরে 1 নম্বর কাজ হচ্ছে এটা, যে আমার মালিকের কাছে আমাকে অনন্তকালের জন্য যেতে হবে, তাকে রাজি করে যায়, তার সাথে সম্পর্ক উন্নয়ন করে যায়। সম্পর্কের অবনতি থাকলে সেটাকে পরিবর্তন করে সম্পর্ক যে কোনো মূল্যে উন্নত করে যায়। আর আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের রাস্তা একটা, তার গোলামি। গোলামি ছাড়া সম্পর্ক উন্নয়নের কোন, আল্লাহর সাথে কারো রক্তের বন্ধন নাই, আত্মীয়তার বন্ধন নাই। আল্লাহর সাথে বন্ধন হচ্ছে একটাই, তিনি আমার মুনিব, আমি তার গোলাম। এই হচ্ছে তার সঙ্গে, আর কোনো সম্পর্ক নেই। মোহতারাম হাজিরিন, এটা ছিল আজকে নতুন হিজরি সম্পর্কে আমাদের কথা, যে এই হিজরিটাকে আমি, এই হিজরি সনটাকে আমি পিছনের হিজরি সন থেকে কিছু বৈচিত্র্য আর কিছু বৈচিত্র্যতা আনার চেষ্টা করি। বৈচিত্র্যটা কি? পিছনের বছরে আমি আল্লাহর অনেক হক নষ্ট করেছি, এই বছরের শুরুতে অঙ্গীকার করি সে হকগুলো আমি নষ্ট করবো না ইনশাআল্লাহ। 2 নম্বর, গত বছর আমি আল্লাহর সাথে বেঈমানির যে পরিমাণ করেছি, বছরের শুরুতে তওবা করি যাতে ওই বেঈমানিগুলো এই বছর আমার দ্বারা না হয়। গত বছর আমি ফরজ নামাজ নষ্ট করেছি, এই বছর আমি অঙ্গীকার করি যে এই হিজরিতে আমার দ্বারা একটা ফরজ নামাজ যাতে নষ্ট না হয়। গত বছর আমি আমার আখিরাতকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করেছি, ঝুঁকিতে ফেলেছি, এই বছর ঝুঁকি মুক্ত একটা আখিরাত তৈরির জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই অঙ্গীকারগুলোই আমি বছরের শুরুতে করতে পারি। সুন্দর নিয়ত যদি করি, সুন্দর নিয়ত যদি করি, আমলের তৌফিক কতটুকু পাবো সেটা তো ভবিষ্যৎ বলে দিবে, কিন্তু সুন্দর নিয়তের দ্বারাই আল্লাহ তাআলা আমল নামে কিছু সওয়াব লিখে দিবেন। হাদিসের কিতাবে আসছে, বনী ইসরাইল একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তো এক নবী রাস্তা দিয়ে যাচ্ছে, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে বলছে, আল্লাহ এই পাহাড়টা যদি আটা দিয়ে তৈরি হতো, আমি দুর্ভিক্ষে কবলিত সব মানুষকে আটাগুলো বন্টন করে ওদের ক্ষুধার যন্ত্রণা থেকে উদ্ধার করতাম। এই কথা, এই নিয়তটা শুরু করেছে। ওই টাইমে যে নবী ছিল, আল্লাহ তার কাছে ওই পাঠিয়েছেন, তুমি যে ওই লোককে সংবাদ শুনিয়ে দাও যে ওই পুরো পাহাড় পরিমাণ আটা আল্লাহ রাস্তায় দান করার সব তার হয়ে গেছে। তো মুমিনের নিয়ত অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। এই জন্য আমরা এই নিয়তগুলো করি, আবারও স্মরণ করিয়ে দিই, এই নিয়তগুলো করি। গত বছর আমার দ্বারা আল্লাহ তাআলার যত হক নষ্ট হয়েছে, আমি নিয়ত করবো ইনশাআল্লাহ যাতে এই বছর ওই হকগুলো আমার দ্বারা নষ্ট না হয়। যত লাইনে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি ও বেঈমানি করেছি গত বছর, এই বছরের শুরুতে অঙ্গীকার করি ওই বেঈমানি গুলো এই বছর আমি ইনশাআল্লাহ পরিত্যাগ করে এই বছরকে আরো আলোকিত সমৃদ্ধ করার চেষ্টা করব। 3 নম্বর, আমার আখিরাতকে ঝুঁকিপূর্ণ করার জন্য যত আচরণ গত বছর আমার দ্বারা হয়েছে, এই বছরের সব আচরণ পরিত্যাগ করে এই বছর আখিরাতকে ঝুঁকিমুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই অঙ্গীকারগুলো করার মাধ্যমে এই বছর শুরু করি। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে মুহররম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসে অনেকগুলি কারণে একটা আলোচিত বিষয়, কিন্তু এই আলোচিত বিষয়ের একটা বিকৃত ইতিহাসের শিকার। সেটা হচ্ছে আমাদের সমাজে শিয়াদের অপপ্রচারের কারণে 9 তারিখ আর 10 তারিখ, 10 মুহররম শুধুমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতি ও দহিত্র, কারবালার ময়দানে ইরাকে 61 হিজরিতে শাহাদাত বরণ করেছেন। এই জন্যই মনে করা হয় 10 মুহররমের এই গুরুত্ব, ঐতিহ্য। বিষয়টা সম্পূর্ণ ইতিহাসের বিকৃতি। 10 মুহররমের গুরুত্ব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হওয়ার আগেই নয়, শুধু তার জন্মের আগ থেকেই এই 10 তারিখের গুরুত্ব এবং মর্যাদা ইসলামে রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মেরও আগে যখন তিনি মদিনাতে হিজরত করেছেন, যে দেখেন ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ভাই তোমরা এই তারিখে রোজা রাখো কেন? ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন। তো বললাম, আমরা এই তারিখে রোজা রাখি এই কারণে যে মুসা আলাইহিস সালামকে ফিরআউন যে ধাওয়া করেছিল, তো মুসা আলাইহিস সালাম যে সমুদ্র রাস্তা তৈরি হওয়ার পরে ওই পাশে পার হয়ে চলে গেলেন, আর ফিরআউন যে ধাওয়া করতে যায় ওই সমুদ্রে ডুবে মারা গেছিল তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে,
এই ঘটনাটা ঘটেছিল মুহররমের 10 তারিখে। আর আল্লাহ তাআলা তার একজন নবীকে উদ্ধার করেছেন এক জালিমের হাত থেকে। এটার আল্লাহ তাআলার এই মেহেরবানি আর এই শুকর আদায়ের জন্য আমরা 10 তারিখে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা যে দিন মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছে ওই দিন আমার কাছেও পাঠিয়েছে। যদি মুসার অনুসরণের প্রশ্ন আসে তাহলে তোমাদের চেয়ে আমি মুসার অনুসরণের বেশি যোগ্য। সুতরাং কারণ সে এক নবী, আমি আরেক নবী। সুতরাং তিনি মুসলমানদেরকে আদেশ করলেন, তোমরা সকলেই মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের হাত থেকে উদ্ধার পেয়েছিলেন এই কথা স্মরণ করতে যেয়ে তোমরা এই দিন রোজা রাখো, তবে ইহুদির একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখো। আল্লাহ রাসূলের এই ঘোষণার পর থেকে মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন ইসলামে নফল রোজা রাখার বিধান চালু হয়ে গেছে। সুতরাং এই বছর 9 তারিখ আর 10 তারিখ হচ্ছে মঙ্গলবার আর বুধবার। এই সপ্তাহে মঙ্গলবার আর বুধবার এই 2 দিন নফল রোজা, এই 2টো দিন নফল রোজা রাখার ভিতরে হাদিস শরীফে আসছে যে পিছনের একটা বছরের গুনাহ সামনের একটা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অন্য এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। তৃতীয় আরেকটা কথা হাদিস শরীফে পাওয়া যায়, সেটা হচ্ছে ইসলামে রমজানের রোজা ফরজ হয়েছেন মদিনাতে আল্লাহ রাসূল হিজরতের পরে, কিন্তু হিজরতে এই রমজানের রোজা ফরজ হওয়ার আগেই এই মুহররমের রোজা ইসলামে ফরজ ছিল, এটাও হাদিস শরীফে আছে। এই জন্য আগামী বুধবার এবং বৃহস্পতিবার, বুধবার এবং মঙ্গলবার এই 2 দিন নফল রোজা, যদি কেউ মঙ্গলবারে না থাকতে পারে তাহলে সে বৃহস্পতিবারের পরের দিন অন্তত যেন থেকে যায়, কিন্তু একটা রোজা যেন না থাকে, থাকবে 2টো। একটা রোজা রাখলে ইহুদিদের সাথে সাদৃশ্যতা হয়ে যাবে। এই জন্য প্রথমটা এই 9 তারিখ আর 10 তারিখ রাখবে। যদি 9 তারিখ রাখতে না পারে তাহলে 10 তারিখ এবং 11 তারিখ রাখবে, চেষ্টা করবে আগেরটা রাখার জন্য। এটা হচ্ছে একটা বিষয়। এখান থেকে ইসলামের একটা ফিলোসফি ও দর্শন আমাদের নজরে আসে, সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এক জালিমের হাত থেকে উদ্ধার করেছেন। এটা একটা খুশির বিষয় না দুঃখের বিষয়? খুশির বিষয়। খুশি প্রকাশ করছেন কিভাবে? গোলামি দিয়ে, ইবাদত দিয়ে, রোজা দিয়ে। আমাদের সমাজে সবকিছু বিকৃত হওয়ার সাথে সাথে এটাও বিকৃত হয়ে গেছে, আমাদের খুশি প্রকাশ হয় আল্লাহর নাফরমানি দিয়ে। কিভাবে সেটা? আমাদের সমাজে বাচ্চা জন্মদিন পালন করা হয়, বিবাহ ম্যারেজ ডে পালন করা হয়, এরপরে বিভিন্ন দিবস উদযাপন করা হয়। তো কি করা হয়? বলে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়, সেখানে খ্রিস্টানদের তরিকা অনুযায়ী কেক কাটা হয়, এরপরে নিউ হ্যাপি বার্থডে একটা গান গাওয়া হয় বাজনার সাথে সাথে, আর নারী পুরুষ অবাধে পর্দাহীনতার সাথে বিচরণ করা হয়। আল্লাহ তাআলার নাফরমানির যত শাখা প্রশাখা আছে সব শাখায় বিচরণ করা হয় জন্মের দিন। আমি ভুল বললাম না ঠিক বললাম? এই যে ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে, এটা নির্ভেজাল পশ্চিমাদের আপনার সংস্কৃতি এবং পশ্চিমাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, তোমার একটা খুশির দিনের কথা স্মরণ আসছে বা খুশির দিনটা ফিরে আসছে, তুমি একটা কাজ করো, খুশির দিনটা তুমি উদযাপন করো, আল্লাহর গোলামি দিয়ে রোজা রাখো, গরিব মানুষকে সদকা করো, আল্লাহর পছন্দনীয় কোনো কাজ করো, আল্লাহ তাআলাকে নারাজি থেকে পরিহার করো, বেঁচে থাকো, এর মাধ্যমে খুশির দিন উদযাপন করো। তোমার বাচ্চাকে আল্লাহ তাআলা 1 বছর বাঁচায় রেখে আজকে নতুন জন্মের দিনে নিয়ে আসছো, জন্মদিন পালনের কোনো বিধান তো ইসলামে নাই। অগত্য তোমার যদি পালন করতে মনে চায় তো ঠিক আছে, তুমি এই দিন বাচ্চাকে আল্লাহ পাক বাঁচায় রেখেছেন, এই জন্য রোজা রাখো। বাচ্চাকে আল্লাহ তাআলা বাঁচায় রেখেছেন, এই জন্য তোমার এই বাচ্চাদের মতো ছোট ছোট যেসব বাচ্চা আছে না খেয়ে কষ্ট পাচ্ছে, তাদেরকে খাবার পৌঁছাও, তাদেরকে খেদমত করো, তাদের সদকা করো। তোমার বাচ্চাকে আল্লাহ তাআলা বাঁচায় রেখেছেন, এই জন্য তুমি দিনের কোনো কাজ করে দাও, এই কাজগুলি করো। আমাদের সমাজে বাচ্চাকে আল্লাহ বাঁচায় রেখেছেন, তো অনুগ্রহ আল্লাহ, এই অনুগ্রহ আল্লাহ করেছেন কেন? এই জন্য আল্লাহ নাফরমানি করে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে, আলিয়াজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য এগুলো সব পশ্চিমাদের কালচার। পশ্চিমারা হযরত ঈসা আলাইহিস সালাম তাদের নবীকে শুনে চালানো হয়েছে বলে বিশ্বাস করে, যদি এটা প্রতারণার বিশ্বাসের জগতে একটা ধোঁকাবাজি। এবার ওরা ওই দিন কি করে? ওরা ওই দিনকে উদযাপন করে যে যিশু আত্ম উৎসর্গ করে সমস্ত খ্রিস্ট জগতের গুনাহকে মাফ করায় দিয়ে চলে গেছে। এই জন্য ওদিন ওরা উদযাপন করে। ওদের নবীকে ফাঁসি দিয়ে মারলো,
আর ওরা ওই দিন উদযাপন। নবী তো না, ওরা এখন যিশুকে খোদা মনে করে, ওদের খোদাকে মেরে ফেলেছে। আমাদের খোদা কোনোদিন মরবে না, আজীবন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন হাইয়ুল লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব। মৃত্যু জিনিসটা সৃষ্টির সাথে সম্পর্ক হয়, স্রষ্টার সাথে মৃত্যুর কখনো সম্পর্ক হয় না। তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ইসলামের শিক্ষা যে আনন্দের দিন উদযাপন, খুশির দিন উদযাপনের সিস্টেম অতিরিক্ত আরো কিছু গোলামি করবে, অতিরিক্ত আরো কিছু আল্লাহ তাআলার পছন্দ নিয়ে কাজ করবে, অতিরিক্ত আল্লাহ তাআলার নাফরমানির থেকে গতকাল কিছু কাজে জড়িত আজকে সেগুলো বন্ধ করে দিবে। আর অতিরিক্ত আমরা পুরো অনুষ্ঠানটাকে নাফরমানি দিয়ে ভরে দিই, এটা পরিহার করা জরুরি। এটা একটা বিষয় গেল। এরপর একটা বিষয় হচ্ছে যে আমি আমার জন্মদিন পালন করব। তো জন্মদিন পালনটা কিভাবে আমি আনন্দ ফুর্তি গানের মাধ্যমে পালন করতে পারি? আমি একটা বছর পার করে আরেকটা বছরের নতুন প্রবেশ করলাম, এর অর্থ তো আমি কবরের একটু কাছে চলে গেলাম, আমি তো আল্লাহর হিসাবের কাছে চলে গেলাম। তো আমি একটা বছর আল্লাহর হিসাবের কাছে চলে গেছি, এটাকে আনন্দের বিষয় না মানে দুঃখ ভারাক্রান্তের বিষয়? এটা একটা লোক আজকে আদালত তাকে ফাঁসির রায় দিল যে আগামী 2 মাস পরে তার ফাঁসি হবে, 1 মাস পার হয়ে চলে গেল। এরপরে ফাঁসির রায় কার্যকরের দিন যত কাছে আসবে তত তার জন্য এটা খুশির বিষয় না দুঃখ কষ্টের বিষয়? এটা আশ্চর্য, আমার কবর কাছে আসতেছে আর আমি গান বাদ্য বাজিয়ে এটাকে আনন্দের মাধ্যমে উদযাপন করছি। এই জন্য জন্মের দিন আনন্দের মাধ্যমে উদযাপন করার কিছু নয়। জন্মের দিন তো হচ্ছে আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকবে, আল্লাহ আপনি আরো একটা বছর আমাকে হায়াত দিয়েছেন, আর আমার কবর কাছে আসতেছে, হাসর কাছে আসতেছে, বিচার কাছে আসতেছে, এটার জন্য আমাকে এই বছরটা প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এটা হচ্ছে আমাদের কাজ, এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আমাদের জীবনের অন্য সব অঙ্গনে যেভাবে পশ্চিমাদের কালচার পাহাড়ের মতো বেড়ে বসছে, ঠিক আমাদের জন্মদিন, আনন্দের দিন, আমাদের খুশির দিন কিভাবে উদযাপন করতে হবে সেটাতে পশ্চিমাদের কালচার এসে গেড়ে বসছে আমাদের। এটা গেল। এরপর একটা বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যাপক আদান প্রদানের কারণে পৃথিবীতে একটা মস্ত বড় সর্বনাশ ঘটছে। তথ্য প্রযুক্তির ব্যাপক আদান প্রদানের কারণে পৃথিবীতে একটা মস্ত বড় সমস্যা ঘটছে। এই সমস্যাটা নিয়ে কয়েক মিনিট আলাপ করি আপনাদের সাথে। প্রথম বিষয় হচ্ছে যে পৃথিবীতে অনেক বাতিল মতাদর্শ, অনেক নোংরা চিন্তা, এগুলো একসময় কেবলমাত্র বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ ছিল। 200 বছর আগে আপনার ভারতের উত্তরপ্রদেশের এক ছিল, গভর্নর ছিল ব্রিটিশ, উইলিয়াম মুর। এই উইলিয়াম মুর লাইফ অফ মোহাম্মদ লিখে গেছে 2 খণ্ডে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখছে, খ্রিস্টান কিন্তু ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্টালিস্ট বলা হয় ওই সমস্ত লোকদেরকে যারা ইউরোপে বাড়ি কিন্তু ইসলামের উপরে ব্যাপক পড়াশোনা করে, এর পক্ষে বিপক্ষে বই পুস্তক লেখালেখি করে এবং ইসলাম নিয়ে গবেষণা করে। এদেরকে ইংরেজিতে পড়ে ওরিয়েন্টালিস্ট, বাংলা বলে প্রাচ্যবিদ, আর আরবিতে বলে মুস্তাশরিক। এই ওরিয়েন্টালিস্ট যারা, এরা অনেক এলোমেলো কথাবার্তা ওদের বই পুস্তকে লিখে গেছে, বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ ছিল, এগুলো বাইরে আসতো না। যারা ব্যাপক গবেষণা করতো, পড়ালেখা করতো, বই পুস্তক ঘাটাঘাটি করতো, কেবল 2-4 জন মানুষের এটা জানা ছিল। তথ্য প্রযুক্তির ব্যাপক আদান প্রদানের কারণে এই সমস্ত বই পুস্তকের ভিতরে যে সমস্ত কুফরি মতাদর্শ বা ঈমান হরণকারী বক্তব্য ঢুকাই দিয়ে চলে গেছে এসব লেখকরা বা ওরিয়েন্টালিস্টরা, ওগুলো এখন মুসলিম সমাজের সন্তানাদি, মুসলমান বাবা নামাজ পড়ে, বাবা আল্লাহওয়ালা মানুষ, মুসলিম সমাজের সন্তানাদি ওই বই পুস্তকের বক্তব্যগুলো ব্যাপকভাবে নেটে, ইউটিউবে, ফেসবুকে ছড়ানোর কারণে ওগুলো তারা পড়ছে। পড়ে প্রত্যেক কথার একটা প্রভাব আছে, সে প্রভাবগুলো গ্রহণ করে এখন ওই কুফরি কথাগুলো, যেগুলো কাফেরদের বক্তব্য, কাফেরের মস্তিষ্ক থেকে বের হয়েছে, সেগুলো মুসলমান এখন তাদের কলমে প্রকাশ করছে, মুখে বলতেছে এবং নেটে এটা লিখে প্রচার করছে। তথ্য প্রযুক্তির আদান প্রদানের অনেক সুবিধা থাকলে এটা একটা ভয়াবহ সর্বনাশ।
একটা উদাহরণ বলি তাহলে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব মনোযোগের সাথে কথাগুলো শোনা দরকার, কারণ আপনারা সকলে নেট চালান, নেট ঘাটাঘাটি করেন, কোন সময় এই সমস্ত কুফরি কথাগুলো আপনার নজরের সামনে চলে আসবে, তারপর আস্তে শয়তান আপনাকে ওর মধ্যে ঢুকায় আপনার ইমানটাকে ছিনিয়ে নিয়ে নির্ভেজাল জাহান্নামী আপনাকে বানাই দিবে, আপনি টেরও পাবেন না। এই জন্য তার প্রোটেকশন হিসাবে তার আগে এই কথাগুলো ভালো করে শুনেন এবং দিল দেমাগের ভিতরে এগুলো ঢুকানোর চেষ্টা করি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন। কত? এই 63 বছর হায়াতে উনি বিবাহ করেছেন জীবনে 11টা। এই 11টা বিবাহের ভিতরে প্রথম বিবাহ যখন তিনি করেন তখন ওনার বয়স হচ্ছে 25। যে মহিলার সাথে বিবাহ করেন তার নাম খাদিজা, তার বয়স 40, অর্থাৎ আল্লাহ রাসূলের থেকে 15 বছরের বড় সেই মহিলা। এই মহিলা যতদিন বেঁচে ছিল, এই মহিলা জীবনের 50, আল্লাহ রাসূলের বয়স যখন 50 বছর তখন এই মহিলা ইন্তেকাল করে, খাদিজা। অর্থাৎ এই বৃদ্ধা মহিলার সাথে আল্লাহ রাসূল 25 বছর সংসার চালিয়েছেন। কত বছর? 25 বছর। এই 50 বছরের মধ্যে আল্লাহ রাসূল এই বৃদ্ধা মহিলা ছাড়া আর কারোর সাথে সংসার করেননি, আর কাউকে বিবাহ করেননি। এরপরে আল্লাহ রাসূলের বয়স যখন 53 বছর, খাদিজা মারা যাওয়ার 3 বছর পরে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই 3 বছরের মধ্যে তিনি হিজরতের কিছুদিন আগে সাউদা নামক এক মহিলাকে বিয়ে করেন, সেও বয়সে অনেক বৃদ্ধা মহিলা ছিল। এরপরে হিজরতে যাবেন ওই টাইমে তিনি হযরত আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেন। মদিনাতে যাওয়ার পরে 10 বছর, এই 10 বছরে তিনি 9টা বিবাহ করেন। কয়টা বিবাহ? 9টা বিবাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি জীবনের 50 বছর যাবত একজন বৃদ্ধা মহিলাকে নিয়ে সংসার করেছেন, আর জীবনের শেষ 10 বছর তিনি বাকি 9-10 জন মহিলাকে নিয়ে জীবন পার করেছেন। এই 11 জন নারীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী ছিল হযরত আয়েশা, আর বাকি 11 জনের ভিতরে 10 জন, আয়েশা বাদে বাকি 10 জন সকলে আল্লাহ রাসূলের ঘরে আসার আগে 1টা, 2টো, 3টা বিবাহ হয়েছে। হযরত খাদিজা আল্লাহ রাসূলের ঘরে আসার আগে 2 বিবাহ হয়েছে, আল্লাহ রাসূল তার 3য় স্বামী। এভাবে বাকি সব মহিলার অবস্থা। কুমারী না একমাত্র হযরত আয়েশা। আমার 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মানুষের বয়স যখন 50 হয় তখন তার যৌন স্পৃহা 50-এর আগে বেশি থাকে না পরে বেশি থাকে? আগে বেশি থাকে। অর্থাৎ জীবনের 20-22 থেকে নিয়ে 40-45 পর্যন্ত যৌন স্পিরিটের যে টাইমটা, সেই টাইমে তিনি মাত্র একজন বৃদ্ধা মহিলাকে নিয়ে সংসার চালিয়েছেন। যদি তার এই বিবাহর, এই একাধিক বিবাহর উদ্দেশ্য যৌন তাড়না থাকতো, তাহলে তিনি এই একাধিক বিবাহ জীবনের বৃদ্ধ বয়সে করতেন না, জীবনে 50-এর আগে এগুলো শেষ করে ফেলতেন। আমার কথাটা কি বুঝাইতে পারছি? একটা বিষয়। 2 নম্বর বিষয়, আপনি এত বলবেন তখন তিনি একজন অখ্যাত মানুষ ছিল, বা সমাজে ওইভাবে রাষ্ট্রপতি, ব্যাপকভাবে প্রভাব প্রতিপত্তির অধিকারী মানুষ ছিল না, এই জন্য তিনি এরকম একাধিক বিবাহ করতে পারেন না। এই কথা যদি আপনি বলেন তাহলে এটা বাস্তবতা বিরোধী। কেন? আপনাদের জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হওয়ার পরে মক্কাতে ব্যাপকভাবে দ্বীনের কাজ শুরু করেছেন, তখন আজকে ওমর ইসলাম আসছে, কালকে আবু বকর আসতেছে, পরশুদিন আলী আসতেছে, এইভাবে যখন মক্কার মানে নামি দামি প্রভাব সৃষ্টিকারী লোকগুলো ইসলামে ঢুকতেছে, তখন মক্কার লিডাররা আল্লাহ রাসূলের কাছে যে প্রস্তাব দিল, মুহাম্মদ তোমাকে একটু বলি, আরবের সবচেয়ে সুন্দরী রমণী যদি তোমার দরকার হয় তুমি বলো, তার ব্যবস্থা আমরা করে দিব, তবু তুমি তোমার এই দ্বীনের দাওয়াত বন্ধ করো। এই প্রস্তাব দিয়েছিল কিনা? এই প্রস্তাব আল্লাহ রাসূল কি বলেছিলেন? আমার সুন্দরী রমণী দরকার না, আমার তো আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা দরকার। সেজন্য তোমরা সুন্দরী রমণী দিয়ে আমাকে আল্লাহর দ্বীনের চর্চা থেকে পিছনে হাঁটাতে পারবে না, দাওয়াতের কাছ থেকে নিবৃত্ত বা স্থবির করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সুন্দরী নারীর প্রস্তাবটা সেটাকে প্রত্যাখ্যান করেছেন যখন তার বয়স 40। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে আপনারা
পড়লে বুঝতে পারবেন, আমরা পড়িয়া মানে হাসাহাসি করি তখন তার মানুষের অবস্থা নেই। হুজুর মেম্বারে বসে বয়ান করছেন, ইসলামের পর্দার বিধান নাযিল হয়েছে ৫ম হিজরিতে, তার আগের ঘটনা। নারী পুরুষ একসাথে মজলিসে বসে আল্লাহ রাসূলের বয়ান শুনতেন, পর্দার বিধান তখন আসে না। মজলিসে বসে রয়েছেন, আল্লাহ রাসূল বয়ান করছেন, হঠাৎ কোরআন থেকে এক মহিলা দাঁড়াচ্ছে, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন। তো হযরত আয়েশা সিদ্দিকা এই হাদিস বর্ণনা করছে, উনি বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দান নাস মিন আযরা, হুজুর নববধূদের থেকেও বেশি লাজুকতার অধিকারী ছিলেন। যে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন, বুখারী শরীফে এই শব্দ আছে, আল্লাহ রাসূল সাথে সাথে মাথা নিচু করে বসেছে। ও দাঁড়িয়ে আছে কিন্তু আল্লাহ রাসূল মাথা নিচু করছেন না, তিনি নিচে মাথা নিচু করে লজ্জায় এবার মাথা নিচু করে বসে গেছে। হাদিসে আসছে, যখন সে দীর্ঘক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে, বসতেছে না, আর আমার দাবি মানেন, আপনি যখন একটা জবাব দেন, এইভাবে আল্লাহ রাসূল মাথা নিচু করে সে দাঁড়িয়ে, তৃতীয় কোরআন থেকে একজন দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার ওকে বিয়ে করার দরকার নয়, তাহলে আমাকে বলেন, আমি ওকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি। এরপর আল্লাহ রাসূল তার সাথে তাকে বিয়ের আয়োজন করে দিয়েছেন, দিয়ে তারপরে মজলিস শেষ করেছে। এই ঘটনা অসংখ্যবার ঘটেছে, এতবার ঘটেছে যে একদিন হযরত আয়েশা সিদ্দিকা নিজে আল্লাহ রাসূলকে বলছেন, এই সমস্ত মহিলাদের কোনো লজ্জা শরম নাই, যারা আপনাকে এসে বলে আমাকে বিয়ে করেন, কোনো মুহূর্ত দেওয়া লাগবে না। এই সমস্ত মহিলাদের কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। এইভাবে ওপেন উন্মুক্ত ভাবে নিজেকে এইভাবে পেশ করা, এটা কতটা লজ্জাহীনতা হলে সম্ভব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই সংখ্যাধিক্যতা দেখে একদিন খোদ আল্লাহ রাসূলকে কথা বলছেন। বলার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল যদি সত্যি বিয়ে করতে চাইতেন বা বউ পাগল হতেন, তাহলে 1000 মহিলাকে তিনি একদিনে বিয়ে করতে পারতেন। কিভাবে সম্ভব জানেন? একটা যুদ্ধ করেছেন, সেই যুদ্ধে 1000 মহিলা গ্রেফতার হয়েছে কাফেরদের। আর তখনকার যুগের সিস্টেমই ছিল যে যুদ্ধ করতে এসে যারা বন্দী হয়, তারা পুরুষ হলে গোলাম হয়ে যাবে, মহিলা হলে বাদী হয়ে যাবে। আর বাদীদেরকে আজাদ করে বিয়ে করা ইসলামের বিধান ছিল। তো এই সুযোগ আল্লাহ রাসূলের জন্য ছিল, কিন্তু আল্লাহ রাসূল যৌন স্পৃহার কাছে পরাজিত ছিলেন না। তিনি যতগুলো বিয়ে করেছেন, প্রত্যেকটা বিবাহের ভিতরে ইসলামের বড় বড় স্বার্থ জড়িত, স্বার্থ নিহিত। এই স্বার্থের জন্য বিয়ে করেছেন। যৌন স্পৃহার কারণে যদি বিয়ে করতেন, সেই বিয়েগুলো 50-এর আগে করতেন, 60-63 বছর আগে করতেন না। দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আজকের পশ্চিমা দুনিয়ারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের এই নিষ্কলুষতা, এগুলো নিয়ে তাদের বই পুস্তকে লেখালেখি করেছে। এগুলো একসময় বইয়ের ভিতরে লাইব্রেরির মধ্যে চাপা ছিল। তথ্য প্রযুক্তির আদান প্রদানের কারণে এই পশ্চিমা দুনিয়া করছে কি, এগুলাকে এখন নেটে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার কারণে আমাদের সমাজে আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে অজ্ঞ মূর্খ যারা, আল্লাহ রাসূলের জীবনাচার নিয়ে যাদের কোনো চর্চা নাই, এ করছে কি, এগুলোকে বই থেকে বের করে আনতেছে, এসে নেটে লিখে দিচ্ছে। মুসলমানের সন্তান এগুলো লিখে দিচ্ছে যে এই মুসলমানের সন্তান এখন আল্লাহ রাসূল সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতেছে, আর ঈমান হারা হয়ে কবরে চলে যাচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে একটা বিষয় জরুরি। প্রথম একটা বিষয় হচ্ছে, নেটকে, ইউটিউবকে, ফেসবুককে দিন শেখার, দিন জানার কোন নির্ভরযোগ্য মাধ্যম মনে করা, এটা ঈমান ধ্বংসের শামিল। দিন জানবো আমরা নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কাছ থেকে। ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে একজন কাফের এসে আপনাকে ঈমানের কথা বলে কুফরের চর্চা করাতে পারে, আর জান্নাতের রাস্তা বলে জাহান্নামের কথা হাঁটাতে পারে। এই জন্য ইউটিউব, ফেসবুককে দিন জানাও, দিন বোঝার কোন নির্ভরযোগ্য মাধ্যম মনে করবো না, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী ব্যাপকভাবে পড়া মোতালা করা শুরু করে দিই। এই জন্য আমি এই মজলিসে যারা এখন আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, কমপক্ষে সিরাতের উপরে একটা বই আপনি কিনে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। 1 পৃষ্ঠা করে পড়েন, 2 পৃষ্ঠা করে পড়েন। যদি আপনি একটা বই কিনেন 200 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, আর সেটা যদি আপনি ধীরে ধীরে পড়ে শেষ করেন, তো প্রথম কথা হচ্ছে, এই সমস্ত নেটে যে সমস্ত প্রোপাগান্ডা হবে, আপনার এই মেহনতটা ওটার একটা শক্তিশালী জবাব হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে, আপনি যে নবীর থেকে সুপারিশ নিতে চান কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার আগে, সেই নবীর জীবনী
উপরে 2 পৃষ্ঠা একটা বই পড়তে পারলেন না আপনি, আপনি সুপারিশের আশা করেন কিভাবে? এই জন্য আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে নবী রহমত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ লেখা এই বইটা সংগ্রহ করে পড়েন। এটা যে কোনো ইসলামী সমৃদ্ধ লাইব্রেরিতে আপনি পেয়ে যাবেন। লেখক মাওলানা আবুল হাসান আলী নদভী, বইয়ের নাম হচ্ছে নবী রহমত। কথাটা বুঝাতে পারলাম? এটা হচ্ছে একটা প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিবাহ করলেন কেন? আরে বিবাহ করলেন যেই নোংরা উদ্দেশ্য তোমরা বিবাহগুলোকে প্রমাণ করার চেষ্টা করছো, সেই নোংরা উদ্দেশ্য তো হচ্ছে, সেই নোংরা উদ্দেশ্য হলে তাহলে তো তিনি 50-এর আগে বিয়ে করতেন। 50-এর আগে আপনাদের মধ্যে কোন যুবক আছে 25 বছর বয়সে 40 বছরের মেয়েকে বিয়ে করবে? আছে এরকম কেউ আপনাদের মধ্যে? এবং তার সাথে 25 বছরের সংসার পার করবে? যদি জন স্ত্রী তার বিবাহের কারণ হবে, তো এই 10টা-11টা বিবাহ তো উনি 50-এর আগে করতেন, বৃদ্ধ বয়সে কেন করলেন? তো এই জন্য এই বিষয়গুলো পরিষ্কার জানা দরকার। এরা নেকের ভিতরে আরো একটা প্রশ্ন এই ধরনের ছড়িয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরে হযরত আয়েশার সাথে সংসার শুরু করেছেন। একবার আমাকে একজন প্রশ্ন করছে যে আপনি কি 9 বছর 6 বছর বয়সে বিয়ে হয়েছে, বাসর শুরু করেছেন আল্লাহ রাসূল ওনার সাথে 9 বছর বয়সে? বলছে 9 বছর 6 বছর বয়সে কি আপনি একটা কোনো মেয়েকে কারোর সাথে বিয়ে দিবেন? আমি বলেছি যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব পাই তাহলে 2 বছরের মেয়েকে বিয়ে দিব। রাসূলের মতো যদি কোনো মহামানবকে আমি পাই তাহলে 2 বছরের মেয়েকে বিয়ে দিব। আমার এই কথা আমার একজন উস্তাদের কাছে বলেছি, সে আমাকে বলেছে যদি আমি জন্মের আগে টের পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তা করার সুযোগ আছে, তা আমার মেয়ে জন্মের আগে আত্মীয়তা করে ফেলবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা নিয়ে আরেকটা জুমাতে আমরা আলোচনা করবো, আজকে সময় আর নাই। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের এই দিকগুলো দিয়ে আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা নবী রহমত এই বইটা সংগ্রহ করে পুরো পড়ে ফেলেন। মাকতাবাতুল আজহার ইসলামী মাকতাবাতুল আজহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে 11 খণ্ডের বই বের করেছে। কত খণ্ডের? 11 খণ্ডের সিরাতুন নবী। পড়ে দেখেন, বাংলা ভাষায় সবচেয়ে বৃহৎ সিরাতের গ্রন্থ এটা। সেটা কেউ বড় অভ্যাস থাকলে অথবা বরকতের জন্য হলেও নিজের ঘরে একটা সংগ্রহ করে রাখতে পারেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। যারা